আল্লাহ রসুল মন খারাপ করলেন, কান্না করলেন। মন খারাপ করে আল্লাহ রসুল দোয়া শুরু করবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, হে নবী হাত নামান। কোন নবীদের জন্য এটা শোভনীয় নয়, মুশরিকদের জন্য দোয়া চাওয়া এটা যাবে না। আল্লাহ পাক ওই সময় আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সূরা কসস 20 নম্বর পারার 28 নম্বর সূরা 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। এই সূরা কসসের 56 নম্বর আয়াত আল্লাহ এই সময় নাজিল করে জানিয়ে দিচ্ছেন, হে নবী মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না, কারণ আমি জানি হেদায়েত কাকে আমি আল্লাহ পাক দান করব আর কাকে দান করব না। হে নবী, হেদায়েত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। হেদায়েত আমি আপনার হাতে ছেড়ে দেই নাই। যদি আপনার হাতে হেদায়েতের দায়িত্ব ছেড়ে দিতাম, নিজের চাচাকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু হেদায়েত দান করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন, রসুলকেও দেয় নাই, কোন নবীকে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হে নবী আমি জানি ও লোকটা আপনার আপন চাচা, ও লোকটা আপনাকে অনেক ভালোবাসতো, কিন্তু ঈমান আনে নাই। আমি রবকে স্বীকৃতি দেয় নাই, আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই। আমি ওনাকে ক্ষমা করব না। আর আপনার জন্য শোভনীয় নয় কোনো মুশরিকের জন্য প্রার্থনা করা। হাত নামান। রক্তের উপর একটা রক্তের টান আছে না নাই? অনেক টান আছে, ভালোবাসা আছে। এইদিকে আবু তালিব, সেও জাহান্নামী, কারণ আল্লাহকে মানে নাই, ওই কালিমা ওই সময় সে পাঠ করে নাই। কনফার্ম বোঝাই যাচ্ছে সে জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আপন চাচা রসুলের ওরা জান্নাত যাইতে পারে নাই, অথচ মুহাম্মদ রসুলুল্লাহর আদর্শ পেয়ে তারা খুশি না, জন্ম পেয়ে খুশি। জন্ম পেয়ে খুশি হলেই তো হবে না। এবার আসেন দেখি রসুলের আরো দুইজন চাচা, হযরত আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, শহীদদের লিডার। আমির হামজা যোদ্ধা ছিলেন, তিনি বীর পুরুষ ছিলেন আমির হামজা। আবু জাহেল মুহাম্মদ রসুলুল্লাহকে আঘাত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছেন। এইদিকে আমির হামজা শিকারের মধ্যে গিয়েছেন হরিণ শিকার করার জন্যে। বনের মধ্যে গিয়েছেন হরিণ শিকার করবে। হরিণ ডাক দিয়ে বলছেন, ও আমির হামজা, আমার কাছে আসা লাগবে না, আমি হরিণ, আমার পিছনে পিছনে ছোটা লাগবে না। তুমি যদি একটা প্রশ্নের জবাব এনে দিতে পারো, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছে, যদি এর বিচার তুমি করতে পারো, আমার পিছনে ছোটা লাগবে না, আমি হরিণ নিজেই তোমাকে এসে ধরা দেব। বলি আল্লাহু আকবার। হরিণের জবান খুলে দেওয়ার মালিককে। আমির হামজা চিন্তা করে, আশ্চর্য ব্যাপার, হরিণ কথা বলে। বাড়িতে আসলো, স্ত্রীকে ডাক দিচ্ছে। স্ত্রী বলছে, শুনছো, আমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল রক্তাক্ত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছেন, তুমি যদি এর বিচার না করো, তোমার সাথে আমার কথা নাই, থাকবো না। কারণ আমার ভাতিজার মাও নাই, বাবাও নাই। যদি বিচার না করো তাহলে কিন্তু আমি থাকবো না। আমির হামজা খোলা তরবারি নিয়ে মক্কার প্রান্তরে গিয়ে বীরের মতো আবু জেহেলের মাথার মধ্যে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করেছেন। আঘাত করে মুহাম্মদ রসুলুল্লাহর কাছে এসে বসেছেন। মুহাম্মদ রসুলুল্লাহর শির মোবারকটা, মাথাটা তার কোলের মধ্যে নিয়েছেন। বলছে, ভাতিজা, তোমাকে আবু জেহেল আঘাত করেছে, আমিও তাকে পাল্টা জবাব দিয়েছি। ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি খুশি হয়েছ? আল্লাহর নবী বলে, চাচা, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মানবতাকে কল্যাণ দেওয়ার জন্য। বলি আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা, আমার রব, আমার মালিক আমাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন।
আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মানুষের সেবা করার জন্য, মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য। আমির হামজা বলছে, ভাতিজা বলো কি করলে তুমি খুশি হবা? ও ভাতিজা, তুমি যাহা বলবে আজকে আমি তোমার কথা মতো তাই করব। তোমাকে খুশি করার জন্য যাহা করা লাগবে আজকে আমি আমির হামজা সেটাই সেটাই করব আজকে আমি। বলো তুমি কি করলে খুশি হবা? আল্লাহ রসুল চান্স পেয়ে গেলেন, সুযোগ পেয়ে গেলেন। আল্লাহ নবী বলছে, চাচা যদি আপনি আমাকে একবার স্বীকার করে নেন, আমার রবকে একবার স্বীকার করে নেন, কালিমাটা যদি একবার পাঠ করেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমির হামজা বলছে, ভাতিজা দুনিয়ার কোনো দিকে আমি তাকালাম না, এই মুহূর্তে আমাকে কালিমা পাঠ করে তোমার ধর্মে শামিল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি ছিলেন এবং রসুলের আদর্শ পেয়ে খুশি। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শ মেনেছেন কে? আমির হামজা মেনেছেন। আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি, আদর্শ পেয়েও খুশি। আমির হামজাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। আমির হামজার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। রাদিয়াল্লাহুকে এমনি হওয়া যায়, তার মানে আল্লাহ পাক যার উপরে রাজি এবং সন্তুষ্ট সেই ব্যক্তিটাই হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছেন আমার কথা? আপনি যখন আবু লাহাবের নাম যখন নেন তখন কি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? কোনোদিন শুনেছেন কারো মুখে যে আবু লাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলেছে কেউ? ওরা লানাতুল্লাহ, ওরা আল্লাহর লানত প্রাপ্ত মানুষ। যখন আবু জেহেলের নাম নেন কোনোদিন শুনেছেন আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু? শুনেছেন? শোনেন নাই। কিন্তু আমির হামজার শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, কারণ আল্লাহ পাক তাকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে দুনিয়াতে থাকাতেই। বলি সুবহানাল্লাহ। আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি, আদর্শ পেয়েও খুশি। আরেকদিকে আরেকটা চাচা আছে, তার নাম তার হযরতে আব্বাস। কি নাম? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের বিপক্ষে চাচা যুদ্ধ করছেন। প্রায় 14 জন সাহাবী, মতান্তরে অনেকগুলো মত পাওয়া যায়। কয়েকজন কারাবন্দী, অর্থাৎ বদরের যুদ্ধে যারা হেরে গিয়েছে তাদেরকে বন্দি করে আনা হয়েছে। তার ভিতরে আল্লাহ রসুলের আপন চাচা ছিল সেখানে আব্বাস। রাতের বেলা বন্দিশালায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বন্দিশালাকে দেখতে গিয়েছেন। কারা কারা বন্দী হয়েছে দেখতে যাই, মুক্তিপণ আদায় করে তাদেরকে মুক্তি দান করব, আজাদ করে দেব। আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন তার আপন চাচা আব্বাস, বেঁধে রেখা হয়েছে ওনাকে। হযরত আব্বাস বলে, ভাতিজা তোমার আন্ডারে আমাকে বেঁধে রেখেছে, এত কষ্ট আমি স্বীকার করছি, তুমি কি আমাকে এখান থেকে আজাদ করবা না নাকি? আল্লাহ রসুল বলে, চাচা যদি আপনার হাতের বাঁধনটা আমি খুলে দেই, বাকি যে মানুষগুলো আছে এনাদেরও বাঁধনটা আমাকে খুলে দেওয়া লাগবে, কারণ আমি নবী ইনসাফ করতে জানি, ইনসাফ করি, বেঈমানি করি না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন যারা সরকারি চাকরি বিশেষ করে করে অধিকাংশ জায়গায় ওরাই করে, ওদের ছেলে মেয়ে ওদের নাতিপুতি ওরাই, বাইরে লোক খুব কমে যায়। খারাপ লাগছে আপনাদের? আপনারা দেখেন, লক্ষ্য করে দেখেন, এরকমই পুলিশ যারা ওরা ওদেরই বেশিরভাগ ওদেরই। হ্যাঁ, কয়েকটা আছে বাইরে থেকে আসে, আপনি এটা মার্ক করে দেখবেন। সিনেমা জগতে যারা কাজ করে ওরাই নায়ক, ওরাই সব, ও নায়ক, ওর ছেলে নায়ক, ওর নাতি ওরাই সব। ওঠায় কি ওঠে না বলেন? কারণ আত্মীয়তার সম্পর্ক আছে তো, এই কারণে উঠায় নেয়। উদাহরণের জন্য বললাম, মন খারাপ করিয়েন না। আল্লাহ রসুল বলে, চাচা বাঁধন তো খুলে দিতে পারবো না। ও চাচা, আপনার কাছে কয়েকটা স্বর্ণের টুকরা আছে অথবা স্বর্ণের কয়েকটা বোতাম আছে, ওগুলো যদি আপনি আমাকে দেন, আপনাকে মুক্তিপণ হিসেবে দেওয়া লাগবে, এরপর আমি আপনাকে আজাদ করে দিতে পারবো। হযরতে আব্বাস বলেন, ভাতিজা মুহাম্মদ, যখন আমি এই স্বর্ণের বোতাম কয়েকটা যুদ্ধে আসার পূর্বে তোমার চাচির সঙ্গে লেনদেন করি, ওই সময় তো সেখানে কেউ ছিল না, তুমি স্বর্ণের কথা জানলা কেমন করে? আল্লাহর নবী বলে, চাচা শুধু বোতামের খবর না, ওই সময়ে চাচির সঙ্গে আপনি কি কি আলাপ আলোচনা করেছেন জিবরাইলের মাধ্যমে আমার মালিক আমাকে ওটাও জানিয়ে দিয়েছে।